ভাই গাড়ি তো আনলোড করে আসলাম, তাহলে কি আমি সার্ভিসিং এ চলে যাবো? তা যা, গাড়ি নিয়ে সার্ভিসিং এ যা। ভাই তাহলে শাকিল সার্ভিসিং এ যাক, আর আমি আর আপনি বসে হিসাব নিকাশটা করি ফেলাই। কৃষির হিসাব নিকাশ আসতেছে, টা ভাই মাত্র 5,000, আবার হিসাব নিকাশ কোনতে আসতেছে? ভাই উস্তাদ যে কলে বসে থাকলে 1,000 করে ডেমারেজ আছে, বেতন তো আমাকে 7,000, ডেমারেজের 30,000, 5,000 কিরাম করছেন আপনিও? তোর ভাড়া হলো 18,000 টাকা, তুই আসে করছিস 37,000 টাকা। তাহলে এক কাজ করে, গাড়ি মাড়ি বেচে তোরা টাকা পয়সা নিয়ে নে, আমার গাড়ি লাগবে। তুই যদি 37,000 টাকা দিয়ে লাগে, তাহলে আমি 35 লাখ টাকার গাড়ি খাটাই কি করলাম? গাড়ি কিনে কি করলেন মানে? ওইনতে ডেমারেজ পাইছেন আপনি 30 দিনে 60,000 টাকা, তা ওইখান তো দেবেন আপনি আমাকে। নাটক করতেছেন না? ডেমারেজের হিসাব তো তোমাকে করা লাগবে না, মেলা কথা বলে তোমাকে একটাও বেতন দিতে পারবো না আমি। ও ভাই ভুলভাল কথাবার্তা কইেন না দিন, আপনি তো কইতেছেন আপনি যে টিপ ধরবেন সেই টিপে যাই বসে থাকলে আমাকে 1,000 করে দেবেন, 500 খাওয়ার আর 500 বেতন। এখন উল্টা পাল্টা কথা করছেন কেন? আমি কইলাম, আমার তো মনে পড়তেছ না, আর যদিও বা কই থাকি তা আমি দিতে পারবো না, আমি ব্যর্থ। ব্যর্থ হলে তো হবে না ভাই, আপনি গাড়ি দেওয়ার সময় তো কয়ে দিয়েছেন, তুই কোনো টেনশন করা লাগবে না। আর আপনি টিপ ধরলি বসা টিপি তো আপনি ডেমারেজের টাকা পাচ্ছেন, সেখান থেকে তো 1,000 টাকা করে দিন আমাকে দেওয়ারই কথা। 30টা দিন বসে থেকে 7,000 টাকা, ওরে কয় টাকা দেবো আর আমি কয় টাকা নেবো? আমাকে কি সংসার নেই? আমরা কি হাওয়ায় চলবো? তুমি তেলে চলবা কি হাওয়ায় চলবা তা আমি জানি না, আমি নতুন গাড়ি নিয়েছি, গাড়ির টাকা দেওয়া লাগবে। ভাই ওরম 30-35 হাজার টাকা আমরা ড্রাইভাররা ইনশাল্লাহ ইচ্ছা করলি 2 টিপি ইনকাম করতে পারি। তো ওই টাকাটা আমি আপনার আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, আর গাড়ির ভিতর চাবি রয়েছে, কাগজপত্র আছে, সব বুঝে নেন। চল শাকিল। যা, তুগের মতন ড্রাইভার বহুত দেখেছি। ওই বক্কর ভাই, দৌড়লে বলে হাট ফেল করো। হে, কি ডাকি ডারে? ওই আমি গাড়ির কোম্পানি থেকে আসছিলাম। কি দিয়ে কি বৃত্তান্ত ভাই? মাল পানি তো ভালোই কামাচ্ছেন, তা কিস্তি দিতে কি সমস্যা? ভাই কিস্তি দেবো, ভালো টিপ টাপ হচ্ছে না, এই জন্যই তো সমস্যা। টিপ টাপ তো হচ্ছে না, গাড়িও চালাতে পারতেছেন না, কিস্তিও দিতে পারতেছেন না, তাহলে গাড়ি নিয়ে চলে যাই। ও ভাই এই গাড়িটা নিয়েন না, আমার জমি জায়গা বেশি, এই গাড়িটা নিয়ে যদি গাড়িটা নিয়ে যান আমি পুরো নিশ্চয় যাবো এবং পথে বসে যাবো। ও ভাই, আমি তো আপনার 5 তলায় উঠে যাইয়ে নিজেই গাছতলায় পড়ে যাচ্ছি। আপনি পর 2 কিস্তি মিস করেছেন, আমি আর সুযোগ দিতে পারতেছি না, আজকে আমি গাড়ি নিয়েই চলে যাব। না ভাই এরম করিন না। ভাই এজন্য আমি আগের থেকে কইলাম ওই আইল গাড়ি কান ধরেন। তা কথা তো তুই খারাপ বলিসনি, আসলে ওই গাড়ি কানি ধরতে হইতো। কি মহাজন ভাই, টাকা পয়সার হিসাব মিলতেন না? টাকা পয়সার হিসাব পাইছি, কিন্তু কোম্পানির লোক আসিল, গাড়ি কান নিয়ে চলে যাবে, তুই যদি একটু কথা কতিস। ভাই আপনার জন্য আমরা বহুত করেছি, যখন বিপদে পড়েন ভাই ভাই করেন, আর বিপদ উদ্ধারে গেলি আমাকে চিনতেও পারেন না। যা করেছি আমরা আর আপনার জন্য কিছু করতে পারবো না ভাই। ভাই গো, শেষ একটা সুযোগ দে আমারে। ভাই সুযোগ দেওয়া জায়গা তো আপনি রাখেননি, আপনারে সুযোগ দিলি মাথার উপরে উঠে বসেন, আপনারে ভালো করে চিনা হয়ে গেছে। একটাবার চিন্তা করেন বক্কর ভাই, আপনি মহাজন মানুষ, আপনি কেন আমার কাছে এসে অনুনয় বিনয় করবেন? আপনি থাকবেন মাথার উপরে। ভাই কাউরে ঠকালি নিজেও ঠকতে হয়। ওস্তাদ চলেন। ভাই সমাজে কিছু মানুষ আছে যারা বিপদে পড়লে আপনাকে ভাই ভাই করবে, আর বিপদ উদ্ধার হয়ে গেলে আপনাকে চিনতেও পারবে না।